আমি 28 থেকে 30টা আইটেম মিক্স করতেছি। এর মধ্যে ওই ফ্যাটেনিং এবং মিল্কিং উভয়ের জন্য একই খাবার। এটা যেমন দুধ বৃদ্ধি করে তেমনি কিন্তু গরুর মাংস বৃদ্ধিতে যথেষ্ট কাজ করে। এটা কি? এটা হচ্ছে পাতাভুসি, পাতাভুসি, মসুরের পাতাভুসি। আচ্ছা। আর এই যে আমি একটা আনকমন আইটেম আনছি, এটা কিন্তু কাজু বাদামের খোসা। এগুলো পান কেমন? এটা হচ্ছে বাদাম খোল, বাদামের খোল। এই বাদামের খোলটা আমরা দিচ্ছি, এটা এভাবেই যায়। আচ্ছা, গাড়িটা ম্যানেজ করা যাবে? হ্যাঁ, গাড়ি ম্যানেজ করা যাবে। আমি কিন্তু উপস্থিত থেকে এটা নিয়ে যাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। ঈদ ধামাকা 2026 ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন এলাকায়, দেখার চেষ্টা করছি কার গোয়ালে কার খামারে হিষ্টপুষ্ট গরু রেডি হয়ে আছে। নিজের খামারে সময় দিতে পারছি না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দানাদার সংগ্রহ করে মিক্সার করে গরুকে খাওয়ানো এটা আসলে কষ্টসাধ্য। আমি আসলে সময় অভাবে পারি না, যে কারণে আমি আসছি রেডি খাবার নিতে। এটি হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা। এই এলাকার এক ছোটো ভাই আল আমিন ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেরাই মেশিন এনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার এনে সেগুলো মিক্সিং করে প্যাকেটজাত করে বিক্রি করে। আজকে আসছে এখানে একেবারে রেডি খাবারটা নিতে। আমি যতদূর জানি এখানে প্রায় 30 থেকে 33 প্রকারের বিভিন্ন দানাদার এবং ভুসি একত্রিত মিক্সিং করে প্যাকেটিং করে। আজকে এখান থেকে কিছু দানাদার খাবার নিয়ে খামারে দিয়ে আমি বিভিন্ন এলাকায় ছুটব। আমি কোন দানাদার সংগ্রহ করি এখান থেকে এবং এর মধ্যে কি কি দানা আছে বা ভুসি আছে সেটি দেখতে ভিডিও না টেনে আমার সঙ্গেই থাকুন। এই আলামিন সাহেব আছে নাকি? আলামিন সাহেব। জি, আসসালামু আলাইকুম। আলাইসালাম। আবারও চলে এলাম আলহামদুলিল্লাহ। কারণ এখন তো বিভিন্ন খামারিরা যারা গরু লালন পালন করে, আর কয়দিন পরে যেহেতু কোরবানির ঈদ, জি জি, সবাই ব্যস্ত সময় পার করছে, একেবারে হতাশ যে কোন খাবারটা খাওয়াইলে আমার গরুগুলো একটু নাদোষ টদোষ একেবারে তুলতুলা হয়। জি জি, হ্যাঁ, আমি তো তাদেরকে বলি যে সবসময় তোমরা দেশি খাবার খাওয়াবা। জি। এখন আবার উল্টা প্রশ্ন, কাউন্টার কোথায় পাবো কোথায় পাবো? কারণ একসঙ্গে তো সব কিছু ম্যানেজ করা যায় না ভাই। কারণ এক এক এলাকায় এক একটা খাবার পাওয়া যায়, মানে সবগুলো খাবার একসঙ্গে পাওয়া যায় না। একসঙ্গে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আবার আসলাম জি, দেখবো। যেহেতু এর আগেও আসছিলাম, আপনার খাবারের কোনো ক্লেম আমি পাইনি। দেখলাম আমার নতুন যারা দর্শক আছে তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। যাই হোক, আপনি একেবারে আলাদা আলাদা করে আমাকে দেখান যে কি কি আইটেম দিয়ে আপনি দানাদার খাবারগুলো তৈরি করছেন। আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা হলো ডাবলি ভুট, যেটা দিয়ে আমরা চটপটি খাই। চটপটি খাই। এই ডাবলি ভুটটা আমি ক্র্যাশিং করে দেই। ভুট্টা গম জবের সাথে এটা আমি ক্র্যাশিং করে দেই। আচ্ছা। এটা কিন্তু গবাদি পশুর জন্য খুবই উপকারী। এটা ফ্যাটেনিং এবং মিল্কিং উভয়ের জন্য। যেহেতু ডাল জাতীয় খাবার, এটা যেমন দুধ বৃদ্ধি করে তেমনি কিন্তু গরুর মাংস বৃদ্ধিতে যথেষ্ট কাজ করে। আমি এই আইটেমটা রাখছি। আমি এটা মোটামুটি আমি একটা রেশিও মাফিক এটা আমি সবগুলোতেই দিয়ে রাখি। দিতেন? জি, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আমরা যে বুটের ডাল বলি, এই বুটের ডালটাও কিন্তু আমি এটা 2 নাম্বার বলে, যেটা আমরা 1 নাম্বার খাই, এটা গবাদি পশুর জন্য 2 নাম্বার ডাল। এটাও কিন্তু বেশ ভালো। 2 নম্বর বলতে যে একেবারে খারাপ না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। না, বেশ ভালো। এবং আমাকে মানে সবগুলোই কিনতে হয় একটু দেখে, কারণ পোকা চোকা থাকলে তো আমারই সমস্যা। জি জি, মানুষকে দিতে হবে। এবার কিন্তু আমি নেব বলেই ফেললাম। আসলে উদ্দেশ্য কিন্তু আমার এটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা জব। এটা হলো জব। এটা আমরা সবাই জানি যে গবাদি পশুর জন্য কতটা উপকারী এই জবটা। এটা যেমন পেট ঠান্ডা রাখে, তেমনি গরুর যদি কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে সেটাও কিন্তু এটা রিমুভ হয়ে যায়। আর দুধের জন্য তো যথেষ্ট কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি নেব ভাই ষাঁড় গরুর জন্য। আমরা তো ষাঁড় গরুর জন্য ভালো কাজ করে। চলবে না? এটা খুদ। এটা হলো গমের খুদ। এটা কিন্তু আমরা যে ক্র্যাশিং করে দিচ্ছি, ভুট্টার সাথে ক্র্যাশিং করে দেই। আচ্ছা আচ্ছা, এটা যথেষ্ট গমের খুদ। জি। আর এটা কি? এইটা হচ্ছে ডিওআরবি। ডিওএল রাইস ব্রান, যেটা আমরা রাইস ব্রান করার পরে যেটা করি, এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং 15 থেকে 16% এটার থাকে পুষ্টিগুণ, প্রোটিন পার্সেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমি খুঁজতেছি ভাই, পাওয়া গেছে। আর এটা কি? এইটা হলো ওই যে মসুরের একটা ভুসি। মসুরের ভুসি, মসুরের ছাল বলে। তিলের শাঁস, সরি, তিলের ভুসি, সরি বলতে ভুল করছি। হ্যাঁ, তিলের শাঁস। তিলের শাঁস, হ্যাঁ হ্যাঁ। এই ভুসিটা কম পাওয়া যায়, আমি কুষ্টিয়া থেকে আনছি এটা। আজকে বাজার থেকে আমি তিলের শাঁস কিনছি ভর্তা করে খাওয়ার জন্য, আমার খুব পছন্দের। যাক, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাদাম খোল। বাদামের খোল। এই বাদামের খোলটা আমরা দিচ্ছি, এটা এভাবেই যায়। এই ছোট ছোট টুকরা করে দেই আমরা, কারণ এটা ভিজতে খুব অল্প সময় লাগে। তো
40-45 সেকেন্ডের মধ্যে ভিজে যায়, নরম হয়ে যায় একেবারে। আচ্ছা আচ্ছা, এটা এভাবেই আমরা দিচ্ছি। এটা কিসের খোল বললেন? বাদামের খোল। বাদামের খোল, জি। আচ্ছা আচ্ছা। এ হচ্ছে অ্যাঙ্কর ভুসি, অ্যাঙ্কর ভুসি, যেটা ডাবলি ভুসি বলে অনেকেই। এই ডাবলি ভুসিটা আমরা রেশিও মাফিক দিচ্ছি এই আমাদের খাবারের মধ্যে। এটা কিন্তু ছাগলও মানে খুব ভালোভাবে খায় এই ভুসিটা। আচ্ছা আচ্ছা, এটা খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। আমরা অনেকেই বলে যে ভাই ধানের কুড়া ব্যবহার করেন কিনা। আমরা খুব ভালো মানের এই ধানের কুড়াটা ব্যবহার করি। অনেকটা আমরা এই যে রাইস পলিশের মতো এটা আমরা এই ধানের কুড়াটা খুব সুন্দর, জি, এটাও আমরা একটা রেশিও মাফিক ব্যবহার করি, যেহেতু যেটা আমরা দিচ্ছি। অনেকেই বলে দেন কিনা, হ্যাঁ আমি দিই, কিছু দিতে হয় আমার। আচ্ছা, এটা হলো মসুরের ভুসি। মসুরের ভুসি, মাশাআল্লাহ, এই যে ডাল দেখা যাচ্ছে মসুরের, খুব সুন্দর। এই আমার কাছে কেমন যেন মনে হচ্ছে গতবারে যে খাদ্যের কোয়ালিটি দেখেছিলাম তার চেয়ে ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি চেষ্টা আমার করি। কাছে মনে হচ্ছে এটা হলো যে ভুট্টা, এটা এই যে আমি সবসময় চেষ্টা করি ভালো ভুট্টাটা ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে যা দেখছি সব দেন তো আবার। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে নিয়ে দোয়া করেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই যে এক প্রকারের মানে ঘাসের, যেটা হচ্ছে আমরা এটা কাউনের মতো, কাউনের মতো যেটা, এটাও কিন্তু আমি ক্র্যাশিং করে দিই। তাই এটাও আমি ক্র্যাশিং করি, রেজাল্ট আমি ভালো না? এটা রেজাল্টও ভালো। আচ্ছা মাশাআল্লাহ। এই হচ্ছে গমের ভুসি। গমের ভুসি, গমের কিন্তু এটা এলসি ভুসি, কমন যেটা সবাই আমরা ব্যবহার করি। জি জি, এই গমের ভুসিটাও কিন্তু আমি দিচ্ছি, একটা রেশিও মাফিক এটাও আমি দিচ্ছি। এটা হচ্ছে এই যে আমরা 3 প্রকারের খোল ব্যবহার করি। এটা সরিষার খোল। সরিষার খোল যেহেতু ভিজতে সময় লাগে, এর জন্য কিন্তু আমরা এই যে ক্র্যাশিং করেই দিচ্ছি এটা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ক্র্যাশিং করেই নিয়ে আসি এবং ক্র্যাশিং করেই এইভাবেই আমরা সরিষার খোলটা দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো মুগের ভুসি। এই মুগের ভুসিটাও মুগ ডালের ভুসি, মুগ ডালের ভুসি, জি, মুগ ডালের ভুসিটাও আমরা ব্যবহার করতেছি। এটা কি? এটা হচ্ছে পাতা ভুসি, পাতা ভুসি, মসুরের পাতা ভুসি। আচ্ছা, এটাও গরু খুব ভালোভাবে খায়। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ছোলা, ওই যে বুটের ভুসি, যেটা ছোলার ছাল, যেটা মাশাআল্লাহ। এই ছোলার ছাল কিন্তু একসঙ্গে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ একসঙ্গে সবকিছু। এটা খেসারি ভুসি, এটা খেসারি, এটা খেসারি ভুসি। আর এই যে আমি একটা আনকমন আইটেম আনছি, এটা কিন্তু কাজু বাদামের খোসা। এগুলো পান কেমন ভাই? আমরা হারিকেন লাগা খুঁজে পাই না, কাজু বাদামের থেকে এত কিছু ম্যানেজ করেন। এইটা হলো এক ধরনের পাতা ভুসি, এই ভুসিটাও আমরা ব্যবহার করতেছি। আর এই হলো খুবই উপকারী দুধের জন্য মাসকালাই, মাসকালাই ভুসি। আর এই যে আরেকটা, এটা নারকেলের খোল। এই খোলটা কিন্তু আমরা এভাবেই দিচ্ছি, যেহেতু এটা এই যে গুঁড়া করাই থাকে, গুঁড়া অবস্থায় পাওয়া যায়। আমরা ভালো মানে নারকেল খোলটা ব্যবহার করার চেষ্টা করতেছি। আচ্ছা। আর দুধের জন্য আরো একটা ভালো খাবার, সেটা হলো সয়াবিন ভুসি, অনেকে স্যালবো বলে। এই স্যালবোটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ব্যবহার করতেছি আচ্ছা আচ্ছা, আমার এই খাবারের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর এটা? এই হলো আমাদের গমের দেশি ভুসি। আমি সানশাইনের ভুসিটা ব্যবহার করি, আমাদের এখানে সানশাইনটা সবচেয়ে ভালো। আমি এই সানশাইনের ভুসিটা ব্যবহার করতেছি। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি ব্যবহার করতেছি, এখন অনেক দাম, তারপর আমি ব্যবহার করছি। আচ্ছা। আর এটা? এই যে হলো মুগের বেসন, মানে মুগের ডালের গুঁড়া, আমি এটা একবারে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি ডাল কয়েক প্রকারের ডাল দিই, এই মুগের ডালটা কিন্তু আমি একেবারে এইভাবেই আমি নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা? এটা গমের হলো এলসি ভুসি, যেটা ওই যে এখন বেরোইছে আপনারা যে তানজানিয়ার ভুসি বলে অনেকে, এই ভুসিটা কিন্তু ব্যবহার করতেছি আমি। মানে গমের বেশ আমি যথেষ্ট পরিমাণে ব্যবহার করতেছি। এটা হলো সেই কাউন, এটাও আমি ক্র্যাশিং করে দেই। আর এই হলো গমের সুজি, কিন্তু সুজি রান্না করে খাওয়া যায়। আচ্ছা, এখন জানতে চাচ্ছি এই টোটাল মিলিয়ে যে মিক্সিং করেন, জি, এটা কি ষাঁড় গরুর জন্য এবং গাভীর জন্য আলাদা আলাদা? না, একই খাবার, একই খাবার, একই খাবার। আমি প্যাকেট একটাই 37 কেজির। আমি 28 থেকে 30টা আইটেম মিক্স করতেছি, এর মধ্যে ওই ফ্যাটেনিং এবং মিল্কিং উভয়ের জন্য একই খাবার। রেডি খাবার আছে? আছে, স্টকে আছে? স্টকে আছে। আচ্ছা দেখি। ফ্রেন্ডস অ্যাগ্রো ফিটস, একটা বস্তা খুলতে হবে। আচ্ছা, একটা বস্তা খোলেন। জানতে চাচ্ছি যে এখানে একটা বস্তায় কত কেজি আছে? 37 কেজি আছে। 37 কেজি আছে। এর মূল্য কত? 1300 টাকা। 1300 টাকা, জি। তার মানে পার কেজি? পার কেজি 35 টাকা 13 পয়সা পড়ে। আচ্ছা, আমাকে কিন্তু পাইকারি রেটে দিতে হবে ইনশাআল্লাহ। আপনি না শোনেন, আমি বলি, যেহেতু আপনি আমার এলাকার ছোট ভাই, আপনাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। আপনার কথার মধ্যে সততা আছে, কাজের মধ্যে সততা আছে, যে কারণে কিন্তু আমি আসছি। জি অবশ্যই, কারণ আমি বিরক্ত হয়ে গেছি ভাই, এই বিভিন্ন সময় বিভিন্ন দানাদার খাবার কিনে এনে মিক্সার করা। সত্যি কথা, আমি বিরক্ত হয়ে গেছি আমার খাবার গরুগুলোর জন্য। আজ আসছি যে সরাসরি দেখে আমি কিছু বস্তা নেব, এবং যদি এটা ভালো রেজাল্ট হয় তাহলে তো মনে করেন আপনার কপাল আর খুলে যাবে। আলহামদুলিল্লাহ, কারণ আমার তো পর্যাপ্ত পরিমাণ লাগে। জি জি জি। আচ্ছা, গাড়িটা ম্যানেজ করা যাবে? হ্যাঁ, গাড়ি ম্যানেজ করা যাবে। আমি কিন্তু উপস্থিত থেকে এটা নিয়ে যাব। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি এখন একটু দেখান। একটা বস্তা করতে আপনি দেখালেন ভালো, প্যাকেটের মধ্যে কি সেটা আমাকে দেখতে হবে। এই যে, এই যে মাঝে মধ্যে দেখা যায় কিছু
আমি যে দানাদার খাবার নিয়ে এসে মিক্সিং করি ওর মধ্যে কিন্তু পোকা ওই যে গোড়া পোকা কালো 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 ফুটো করে ফেলে না ওগুলা নাই। পোকাটাকে ধরে নিচ্ছে না 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 কোনো পোকা নেই, এই যে আচ্ছা এই যে ভিতর থেকে আমি বের করি, আচ্ছা এই যে তাহলে এক কাজ করেন, আমি তো খুব ব্যস্ত সময় পার করছি, আরও অনেক জায়গায় যেতে হবে, আপনি আমার জন্য ছোট একটা পিক আপে কত বস্তা ধরবে? 50, 55 বা 60 বস্তা। আপনি একটা পিক আপ ডাক দেন, আচ্ছা ইনশাআল্লাহ, আমি এখন লোড দিয়ে আমার গাড়ির সাথেই নিয়ে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ পিক আপ ডাক দেন। দর্শক কিছু বলার নেই, আমি আসলে কয়দিন হলো একটু পেরেশানির মধ্যে ছিলাম, কারণ খাদ্য যে মিক্সিং করব দেশীয় খাদ্য সব কিছু উল্লাপাড়াতে পাওয়া যায় না। কমন যে খাবারগুলো যেমন গমের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, ধানের গুঁড়া এগুলো পাওয়া যায়। আর এইখানে দেখলাম টোটাল কতগুলো আইটেম দেখলাম জানো? আমার এখানে কোনো সময় 30টা হয়, কোনো সময় 28টা হয়, কোনো সময় 32টা হয়, তাই মানে মোটামুটি 28 থেকে 30টা আইটেম হয়। 28-30টা আইটেম না? তো এইখানে কি সবগুলো আইটেম দিচ্ছেন? সবগুলো আইটেমে আছে, হ্যাঁ সবগুলো আইটেমে রেজাল্ট পাবো তো ইনশাআল্লাহ। কোনো ধরনের ঝামেলা হলে কিন্তু না। এখন আমার ব্যবসা আমি চাঙ্গে তুলে ফেলা দেবো, অবশ্যই কারণ এটা আমি নিচ্ছে আমার খামারের জন্য, আমার গবাদি পশুগুলো খাবে। জি অবশ্যই। আমি কথা বলি একেবারে না, মানে চাচা চলা ভাই। একেবারে আপনার যারা দেখে, যারা অডিয়েন্স, তারাও আমাকে বলে যে ভাই আপনি কেমনে কি করুন। আচ্ছা তো দর্শক, আপনাদের যদি মনে হয় যে এই একেবারে দেশীয় দানাদার খাবার আপনার পশুগুলোকে খাওয়াবেন, তাইলে অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই যে আমার ছোটো ভাই আলামিনের কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে জগাতলা, এটা হচ্ছে ভাঙ্গুরা, পাবনা জেলা। তো কথা আর বাড়াচ্ছি না, ঝটপট যেতে হবে, এখন ঘাটাঘাট মালগুলা লোড করবো, এরপর করে চলে যাব। তো আসবেন একদিন, আপনার দানাদার খাবার নিয়ে আর টেনশন নাই, কারণ কোন খাবারটা কত পার্সেন্টেজ দিতে হবে সেটাও কিন্তু একটা বিষয় থাকে, আমরা অনেকেই জানি না। আবার দেন অনেক দানাদার খাবার আমাদের এলাকায় পাই না, হয়তো আপনার এলাকায় একটা আছে, আমার এলাকায় একটা আছে, আর এক এলাকায় একটা আছে, আর এই পাগল সারা দেশে খুঁজে কোথায় কোনটা আছে কিভাবে সংগ্রহ করে আমি বুঝি না। এটা নিয়ে এসে একই সঙ্গে মেশিনে ক্রাশ করে এই যে দেখেন চমৎকার দানাদার খাবার তৈরি করে ফেলেছে। আমি ঝামেলা মুক্ত হলাম, ঝটপট 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 ঝটপট। জি চিত্তপুরি আগ্রো চিত্রপুরে অথবা রয় মানিক চিত্তপুরি লেখেন, টোটাল 50 বস্তা দেন। কত? 65,000। 65 ঠিক আছে দেন, আমি গাড়ি ভাড়া সহ এটা আপনাদের গাড়িতে দিয়ে দেবো না? ঠিক আছে। একটা বিষয়ে টেনশন ফ্রি হলাম, কারণ ওই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দানাদার খাবার নিয়ে এসে মিক্সচার করা, দুদিন পর পর যায় ফুরায়া, এটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় না। ওকে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে। ওই গাড়িওয়ালার কাছে ওরা কত ভাড়া হ্যাঁ হ্যাঁ সেটা জানা দিন, এটা সব আমি দিয়ে দেবো না। ঠিক আছে। থ্যাংক ইউ। চলে আসছে মাল আমার খামারে। কয় কেজি করে আছে তাহলে? আচ্ছা সবগুলো ঢুকান। ফ্রেন্স ক্যাটেলে গিয়েছিলাম গতকাল, যা এই যে অর্ডার দিয়ে আসছিলাম, এই যে আজকে মাল চলে আসছে। কালকে আমার সাথে নিয়ে আসার কথা ছিল, কিন্তু গাড়িতে আসলে মিলাতে পারিনি, এখানে বলে আসছিলাম যে আজকে পাঠায় দিচ্ছে। তো যাদের দরকার হয় তার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি অচিরেই এর একটা আউটপুট ভিডিও বানাবো, যে আসলে তিনি যা বলছেন আমি বিশ্বাস করে তো নিয়ে আসছি। আমি তো মানুষকে বিশ্বাস করি, আবার মানুষও আমাকে বিশ্বাস করে, যে কারণে কাউকে কোনো অ্যাডভান্স দেওয়ার আগে আমি কিন্তু নিজে আগে দেখি। যেমন কাউকে কোনো কিছু খাওয়ানোর আগে নিজে চেক করতে হয়। তা আমার গরুগুলোকেই খাওয়াই, দেখি ভালো মন্দ যেটাই হোক, পরে আর একটা ভিডিওতে দেখাবো। এখন কথা নামাজ। দাদা ওটা দিও। একটা এলাম, হ্যাঁ রাখো। কারণ আমার একটা ভিডিও দেখে সবাই নেবে, সেজন্য প্রতারিত না হয়। বাবা কে রে ভাই, না সোনা মাপ?
হ্যাঁ না, আমার কথা হলো সোনা যদি মাপি তা তো 2-1 গ্রাম বেশি হয়। দেখছেন দর্শক, না এখন পুরো 37 কেজি। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।